আল্লাহ আমাদেরকে সঠিক নেতা উপহার দেন, যারা কোরআন জানে তাদের পিছনে আমরা থাকবো। রাজি আছি তো? যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে জীবন শুরু করে, ঠিক না ঠিক? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝো। কোরআনের মতো সহজ ভাষার কোনটা, আল্লাহ বলেন এটা জিকিরের জন্য সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির, জিকিরের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো এই জিকির করবা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখনই ব্যথিত হই কাকে ডাকবো? নাকি বিড়ি খাবো, নাকি গাঁজা খাবেন, নাকি ইয়াবা টানবেন? এগুলোতে বিপদ আরো বাড়ে, ঠিক না ঠিক? মসজিদে যাব যখন ব্যথিত হব, কোথায় যাব? মসজিদে যাব। মসজিদের পাশে আমার, কোন কবি? ঠাকুরের একটা বলেন তো এরকম, রাম ছড়ই রঙ মাটির পথ আমার মন ভোলায় রে, কইবেন আর ঘুমায় পড়বেন বাস। এমন এমন শিরকি আকীদা ঢুকিয়ে দিয়েছে, বললে ঈমান শেষ। আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। এটাকে মুসলমান বানান। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়, ঠিক কিনা? একজনের ইচ্ছায় আমরা চলি, তিনি কে? আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও তা হবে না, কে? কাটটা হবে, কাটটা। লা তাকুলান্না ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোশ্চিন কালেও বলবা না এটা আমি অবশ্যই আগামী দিন করব। লা তাকুলান্না, লামে তাকিদ নুনে সকিলা, কোশ্চিন কালেও যেন আমরা এটা না বলি। একজনের ইচ্ছায় হবে, তিনি কে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক? কথার শুরুতে কার নাম? আল্লাহর নাম। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করে। আল্লাহর নাম বলি দেখে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, ঠিক না ঠিক? 9টায় 5 তারিখ, উনিও জানেন না, আমরাও জানি না, দেশ মুক্ত হতে যাচ্ছে। একটা লোক কি জানলে 12 পদের খানা তৈরি করে? ঠিক 9টায় 4 বাহিনীর প্রধান এসে হাজির। আসলো সেনাবাহিনীর ওয়াকার, আসলো ডিআইজি, আইজি, আসলো সেনা বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান। ওয়াকার ঢুকতেই হাসিনা গণভবনের 40 জন রয়ের সদস্যকে বলছে বন্দুক লোড করো। তাদের হাতে ছোট্ট ছোট্ট অত্যন্ত পাওয়ারফুল পিস্তল, তারা লোড করে ওয়াকারের মাথায় ধরেছে, 4 বাহিনীর মাথায় ধরেছে। কারণ তিনাকে ওটার ভিতরে পাহারা দিত সব ওই পাড়ের সৈন্য, আমাদের কাউকে তিনি বিশ্বাস করতেন না। বলছে ওয়াকার তোকে কি দেয় নেই, তুই গুলি চালানি না কেন? ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নাই, যতগুলো আমি এদের বুকে চালাবো। বলছে এখন তোর মাথা চূর্ণ করে দেওয়া হবে। বলছে ম্যাডাম আমার মাথা চূর্ণ করলে আপনারটাও ঠিক থাকবে না, আমার বাহিনী আমার সাথে আছে, ঠিক না ঠিক? সেলিউট জানাই ওয়াকার তোমাকে, তোমার সাথে সৈন্যদেরকে। আইজি কে বলল তোমার খবর কি? কয় ম্যাডাম কি করব, একজনকে গুলি করলে 100 জন বুকের বুতাম খুলে দেয়। আল্লাহ বলছেন ইন্নাকুন ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, আল্লাহ 100 জনের উপর তোমাদেরকে বিজয় দান করে দিবে, ঠিক না ঠিক?
200 জনের উপরে বিজয় দান করবেন কে? আমরা 20 জন আসতাম, পুলিশে দেখতো 200 জন। কয়শো? 200। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। এজন্য সব মানুষ আমাদের বন্ধু। আমাদের কি বন্ধু? চোরগুলো এখন আর জায়গায় নাই। আমরা যেন ঐক্য নষ্ট না করি। শকত ভাই, ঐক্য নষ্টের জন্য ওরা ভিতরে ভিতরে ঢুকে কাজ করতেছে, আমাদের মধ্যে লাগানোর চেষ্টা করতেছে। আমরা যদি ফেল করি এমন বিপদ আসবে যেটার মোকাবেলা আর কোনোদিন করা যাবে না। আমরা কোনোদিন এই অ্যাক্সেস তাদেরকে দেব না। আমরা যারা নামাজি, আমরা যারা ডানপন্থী, আমরা সব একদল। ঠিক তবে ঠিক। আমি চিনি না বিএনপি, চিনি না আওয়ামী লীগ, চিনি না হেফাজত, চিনি না চরমুনাই সচ্ছিনা, চিনি না জামাত। আমি চিনি নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন হাদিস যেখানে, আমরা আছি। আমরা কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়েছি। ঠিক তবে ঠিক। আল্লাহর কাছে দোয়া করি এই ঐক্য আপনি টিকিয়ে রাখেন। বলেন আমিন। আমরা একটা কথা একমত বলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে যাবে যারা নিরাপদ থাকবে তারা, কোরআনের কাছে আসবে যারা নিরাপদ হয়ে যাবে তারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, ইউসুফ আলাইহিস সালামের সূরাতে বলছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। I have explained to you noble is the noble. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নোবেল হলো কোরআন। কোরআনের নোবেলের ভিতরে কোনো মিথ্যা নাই, বানোয়াট নাই, সবটাই সত্য। ঠিক না ঠিক? আহসানাল কাসাস, সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কে বলছেন? আল্লাহ বলছেন। কেন আমাদের জন্য আহসান কিচ্ছা দিলেন? কারণ আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আহসান কিচ্ছা দিলেন। আহসান যারা অবয়ব তাদের জন্য। আমরা বললাম আমাদের সৃষ্টি কেন হলো? তিনি বলছেন সূরা মুলকের শুরুতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই কে সর্বশ্রেষ্ঠ আমল করে। আমরা বললাম সর্বশ্রেষ্ঠ আমল কি? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? কার দিকে? কার দিকে ডাকে? আমরা কার দিকে ডাকবো? প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা তোমাদেরকে শ্রেষ্ঠ কিচ্ছা বলে দিচ্ছি। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিছুই জানতেন না, জানিয়ে দিয়েছেন কে? আমরা কিছুই জানতাম না, জানিয়ে দিয়েছেন কে? এবার স্বপ্নটা বলছেন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন। স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। একটা হলো সৎ স্বপ্ন, একটা কি? সৎ স্বপ্ন। আরেকটা হলো অসৎ স্বপ্ন, অসত্য। আরেকটা হলো আমাদের হেলথ, অর্থাৎ ঘুম আর জাগনার মধ্যে থাকি আমরা কিছু দেখি, এটা স্বপ্ন না, এটাকে বলা হয় হেল্প টাইপের। আমরা যেটা চিন্তা করি ওটা আমাদের চেতনায় চলে আসে। যেমন যেটা সত্য স্বপ্ন, রাসূল বলছেন এটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। রুয়াতুস সালেহা, এই সত্য স্বপ্ন দিয়ে মানুষকে কন্ট্রোল করবেন কে? স্বপ্ন যার কাছে বলবেন তিনি যা বলবে তাই উত্তর হয়ে যাবে। এজন্য যার তার কাছে স্বপ্ন বলা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذ قال يوسف لأبيه يا أبت إني أرى في المنام إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا
ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কি হচ্ছে? সারা রাত? মাশাআল্লাহ, আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা তো হুজুরেরও নামাজ কাজা করবেন দিতে, বেশি রাত হয়ে গেছে। আমাকে ওই মন্ডল গ্রুপের ওখানে ঢুকিয়ে ফেলেছিল, সেই জন্য আমার আরো কিছু লেট হয়েছে। সোজা এখানে নিয়ে আসলে ভালো হতো, এরপরে ওখানে তারপরে আবার নিয়ে আসছে এখানে। তবে রাস্তায় আমি মায়েদের যে ভিড় দেখলাম, আরে আমার ছেলেরা আমার মেয়েরা কি যে কষ্ট করে গার্মেন্টস গুলোতে, এরপরে যদি বেতন না পায় দুঃখ কার কাছে রাখবে বলেন? একটা টিফিন বাটি নিয়ে চলে আসে সকাল বেলায়, ঠিক না ঠিক? সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, তারপরেও বহু গার্মেন্টস এর পান্ডা মালিকেরা এদের অধিকার ঠিক মতো দেয় না। তবে মন্ডল গ্রুপের এই বদনাম নাই বলবে। এই বদনাম থাকলে এত সুন্দর অনুষ্ঠান করতে পারতো না, ঠিক না ঠিক? প্রত্যেক শ্রমিককে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আমার নবী শ্রমিক ছিলেন, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তাকে দিয়ে দাও। কখনো শ্রমিককে কম দিও না, বেশি দাও। রাসূল নিজে কূপ থেকে পানি উঠিয়ে জীবিকা নির্বাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাগলের রাখাল ছিলেন, আবার শ্রমিকদের হাতকে বড় বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। এক শ্রমিকের হাত টিপলেন, দেখলেন শক্ত হাত। কি হাত? কথা কন না কেন? শক্ত হাত। এখানে শ্রমিক বেশি না কম? দেখি কতজন শ্রমিক, হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ, আমিও শ্রমিক। শ্রমিক ছাড়া জান্নাতে যাওয়া যাবে? শ্রম নাই যেখানে জান্নাত নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনবে যারা, শ্রম দিবে যারা, জান্নাত পাবে তারা, ঠিক না ঠিক? শ্রমিক আছে যেখানে জান্নাত আছে সেখানে। রাসূল শ্রমিকের হাত টিপলেন, শক্ত কেন? বলছে কাজ করতে করতে শক্ত হয়ে গেছে। চুমু খেলেন ওই হাতে, আর বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তাকিয়ে দেখো। যারা পরিশ্রম করে খায় এরা আল্লাহর ওলি, ঠিক না ঠিক? সব নবী পরিশ্রমী ছিলেন। দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন, উনি বাজারে গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করতেন, আমি কেমন চালাচ্ছি দেশ? সবাই বলছে খুব ভালো চালাচ্ছেন। আল্লাহ দুজন ফেরেশতা মানুষের সুরতে পাঠিয়ে দিলেন। তিনারা বললেন, দাউদ আলাইহিস সালাম আপনার সব ভালো, কিন্তু একটা জিনিস বেশি সুবিধার না, আগামীকাল আপনাকে বলবো। 2 দিন 3 দিন ঘুরালেন, তারপরে ওনারা বললেন, আপনি যে রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা খান এটা উচিত না। আপনি নিজে শ্রম দেন, নিজে কিছু করে তারপরে টাকা খান, আপনি জনগণের টাকা খায়েন না। দাউদ আলাইহিস সালামের জীবনে সবার জন্য শিক্ষা আছে না নাই? আমাদের নেতাগুলো কোথা থেকে খাইতো? কোথা থেকে? সরকারি খাজনা থেকে, ঠিক কিনা? 2 বছর আমরা কারেন্টের বিল দিলাম, বিলগুলো গেল কই? গেল কই? যে সমস্ত বিদ্যুতের অফিসাররা ওই বেয়াদবকে বিলগুলো দিয়ে দিয়েছো, এদেরকে পিটিয়ে বের করে দেওয়া উচিত। এরা চোর, এরা ডাকাত। আমরা 2 মাস বিল না দিলে আমাদের লাইন কেটে দেওয়া হয়, ঠিক না ঠিক? 2 বছরের বিল গেল কই? 51,000 কোটি রাস্তা থেকে শুধু চাঁদা উঠানো হয়েছে। অটো রিক্সা ভ্যান এই সমস্ত ছোট ছোট গরিব ড্রাইভারদের কাছ থেকে 51,000 কোটি। মেট্রো রেল নষ্ট করা হয়েছে, বাজেট দেয়া হলো 3 লক্ষ, কত লাগবে? 300 কোটি। কত? 300 কোটি। সময় লাগবে কত? এখন কয়দিনে ঠিক হলো? হ্যাঁ, 1 মাস 14 দিন। খরচ লাগলো কত? 1,40,00,000। আগে 6 মাসে দিত 20 কোটি, এখন 20 দিনে দেয় 20 কোটি। কি হলে দেশ চলে গেছে। কিন্তু আমাদের উপরে একটা রহমত আল্লাহর আছে না নাই? কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ মসজিদে যায়। কোথায় যায়? মসজিদে যায়। জুমার দিন মসজিদে কোনো জায়গা থাকে না, ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার।
মসজিদে তো যায়, সেজদা তো করে, সেজন্য বরকত আছে, ঠিক না ঠিক? এই সেজদাগুলো যদি বাড়িয়ে দিতাম বরকতের শেষ হতো না। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, যদি কোন এলাকার লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেই। এত বেশি সম্পদ দুনিয়ার কোন দেশে। এই গাজীপুরে তরকারি আছে না নাই? জোরে বলেন। এই গাজীপুরে ফল আছে না নাই? আনারস আছে না নাই? কাঁঠাল আছে না নাই? নাই কি? কি নাই? শ্রমিক আছে না নাই? মিল ফ্যাক্টরি আছে না নাই? হাজার হাজার মিল, ঠিক না ঠিক? মালিক যদি শ্রমিককে না ঠকায় বরকত দিয়ে দিবেন কে? আবার বহু শ্রমিক আছে মালিককে ঠকায়, এদের জন্য শাস্তি আছে না নাই? আমার শ্রমিক ভাইয়েরা মালিকের হক ঠিক মতো আদায় করবেন। মালিক 8 ঘন্টা ডিউটি দিয়েছে, 8 ঘন্টায় করেন। সরকারি অফিসগুলো কেন উচ্ছন্নে গেছে? সরকারি প্রতিষ্ঠানগুলো কেন লাভ করতে পারে না? যা ঢুকিয়েছে ম্যাক্সিমাম হলো চোর আর ডাকাত। অফিসে বসে বসে শুধু কি খায়? কি খায়? ঘুষ খায়। অফিসে গেলেই মনে হয় ওদের বাপ তোমার কাছে কিছু টাকা পয়সা রেখে গেছে। আমার এক মুসল্লি, আমি 11 বছর হাজারীবাগে বড় মসজিদে খুতবা দিছি। মুসল্লি বলছে, হুজুর রমজানে ওয়াসার কাজের জন্য যাব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তে পড়তে আমার জান শেষ, যেন কোনো ঘুষখোরের সাথে দেখা না হয়। গিয়ে দেখি একজন ভালো টুপিটা বা মাথায় পাগড়ি অফিসে বসে আছেন। আমি সুন্দর আমার সমস্যার কথা বললাম, তিনি শুনেই ড্রয়ারটা খুলে দিলেন। কয় আমি রোজা রাখছি, হাতে ধরবো না, কি আনছি ড্রয়ারে দিয়ে যায়। আমি ইফতার করার পরে নেব, এরকম চোর আছে না নাই? সাথে সাথে লাথি মেরে তার দাঁত ভেঙে ফেলা দরকার ছিল। আরেক জানোয়ার হুজুরদের মাহফিলে গিয়ে কয় কোরআনে কিছু সমস্যা থাকতে পারে, কোরআনে কিছু সমস্যা থাকতে পারে। কত বড় জানোয়ার! আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। ও বলছে কিছু সমস্যা থাকতে পারে। ওই হুজুরটা কি করছে বসে বসে? ও বলছে হাদিস তো পুরাই সমস্যা। হাদিস যারা মানবে না এরা কোনোদিন মুমিন হবে না, এরা কাফেরের খাতায় নাম উঠবে। আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফের কথাটা আল্লাহ কোট করলেন। ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বাও নবী, ছেলেও নবী। আমি স্বপ্ন দেখেছি 11টা তারার চাঁদ সূরজ আমাকে কি করছে? সেজদা করছে। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক, তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, তোমার স্বপ্ন ভাইদের কাছে বলো না, আপনার স্বপ্ন ভাইদের কাছে বলবেন না। নবী বলে দিচ্ছেন তোমার ভাই নবীর ভাইদের কাছেও স্বপ্ন বলা জায়েজ। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমাদের বিরুদ্ধে কাফেরের ষড়যন্ত্রের শেষ নাই, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কত রকমের ষড়যন্ত্র চলছে ওই দেশে বসে বসে। কিছুদিন আগে ষড়যন্ত্র করলো ট্রাম্পের ছবি নিয়ে, তিনি একটা কিছু করেই ফেলবে, এটাকে ওপেন করে দিল কে? আবার 2 সপ্তাহ আগে খবর আসলো, টুক করে তিনি ঢুকে পড়লেন। আমরা বলছি ভুক করে আমরা ধরে ফেলবো। আমরা 12 কোটি মুসলমান, আগার 18 কোটি পাহারায় আছি, ঠিক না ঠিক? হিন্দু ভাইরা তোমাদের না, এইবার আমরা তাদের মন্দির পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। ওরা বলেছে বিগত 30 বছরে তারা এত সুন্দর পূজা কখনো করতে পারে নাই। কিছু লোক এসেছে তাদের পূজা মণ্ডপ ধ্বংস করার জন্য। পুলিশ এবং জনগণ তাদেরকে ধরেছে, তারা ওদেরই লোক। তারা কোন ধর্মের লোক? হিন্দু ধর্মের। বলেছে তুমি কেন এসেছো? বলছে আমাকে ওই যে কাঁঠাল রানীর সদস্য আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, টাকা দিয়ে পাঠিয়েছে মন্দির ভাঙার জন্য। হিন্দু ভাইরা মনে রাখবা, কোরআন হাদিস যেখানে তোমরা নিরাপদ আছো। আমরা কারো ধর্মীয় আঘাতে আঘাত করতে
চাই না। যেমন আমার নবী 365 মূর্তি কাবা ঘরের ভিতরে, তখনও তিনি কাবার দিকে ফিরে নামাজ পড়লেন। ফতে মক্কার পরে যারা এই মূর্তি বানিয়েছে তারাই মূর্তি ভেঙেছে, ঠিক না ঠিক? রাসূল একটা মূর্তির গায়ে আঘাত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মূর্তি কে ভেঙেছেন? কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কি ছিল? কি ছিল? এত আস্তে করতেছেন কেন? আর আমাদের বাংলাদেশে কি ছিল? কয়শো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কয়শো? ওনার কাজের ছেলের কাছেও 400 কোটি টাকা থাকতো। কত বড় রাজদারি আমরা পেয়েছিলাম, হেলিকপ্টারে চলে। কোথায় আপনার সেই কাজের পোলা? আমরা একটু দেখতে চাই, তারে একটু জিয়ারত করতে চাই। ওগুলো তোমার বাপের টাকা না, বাংলাদেশের 12 কোটি জনগণের টাকা, 18 কোটি জনগণের টাকা। কোত্থেকে এত টাকা লুট হয়েছে? কত টাকা গেছে বলেন তো এই পর্যন্ত? কত টাকা আপনারা হিসাব করে নেবেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, দেখতে খুবই সুন্দর। নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার কে? আরো জোরে বলেন। সৌন্দর্যের 80 ভাগ আল্লাহ কাকে দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালাম। আর 100 ভাগ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পুরো চেহারা পেয়েছেন। আবার ওনার চেহারা পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পেয়েছেন ওনার ছেলে কাসিম রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, না ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। এক যাবি হলেন সাইয়েদনা ইসমাঈল, আরেক যাবি ওনার বাপ ইউসুফ আলাইহিস সালাম। একটা পোশাক পেয়েছেন বাপ থেকে। কার থেকে? বাপ থেকে। বাপ পেলেন তার দাদা থেকে। তার দাদার নাম কি? ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম কি? হ্যাঁ, ইসহাক। কি নাম? ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? 2 ছেলে নবী, 12 ছেলে ছিল। 2 ছেলে নবী, ইসমাইল এবং ইসহাক। হাজরার ঘরে শুধু ইসমাইল, হাজরার ঘরে শুধু কে? ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের ঘরে হলেন ইয়াকুব। ইয়াকুবের ঘরে কি নাম? ইউসুফ। ওনারা ছিলেন 12 ভাই। কয় ভাই? 12 ভাই। এক ভাই হলেন নবী, আরেক ভাই হলেন নবীর সবচেয়ে কাছে। কি নাম? বনিয়ামিন। কি নাম? এরা ষড়যন্ত্র করলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিয়ে যাওয়া হয়, আগুন পোড়ানো হলো। এমন পোড়ানো, আগুনের কাছে কেউ যেতে পারছে না। এত গরম হলো আগুন, কেউ যেতে পারছে না। কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলবে? হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, সূরা বনি, সূরা আম্বিয়া। নমরুদ বলছে ইব্রাহিমকে পুড়ে ফেলো। তিনি ছিলেন একা। তিনি কি ছিলেন? একা। কানা উম্মাতান কানিতান, তিনি একাই ছিলেন উম্মত। শাকিরান লিআনউমি, আল্লাহর নিয়ামতের শুকরগুজার ছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আওয়াব ছিলেন। এত বেশি আল্লাহর প্রতি ঝোঁকা ছিলেন, অন্য কোন নবীর নাম আওয়াব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আওয়াব উপাধি দিয়েছেন কে? আবার ওনার 2 ছেলেকে আল্লাহ নিজের 2টি লকব উপাধি দিয়েছেন। সাইয়েদনা ইসমাঈলকে দিয়েছেন হালিম, সাইয়েদনা ইসহাককে দিয়েছেন আলিম, জ্ঞানে ভরপুর। এইজন্য ইসহাক আলাইহিস সালামের নসল যেদিকে গেছে তারা জ্ঞানী হয়েছে বেশি। আজকের ইহুদিদেরকে বলা হয় হেবের, আসহাবুল হেবের। ওরা হলো কালির জাতি। সবচেয়ে বেশি পড়াশোনা করে কারা? ইহুদিরা। কারা? কথা বলেন না কেন? অল্প কয়টা ইহুদি সারা দুনিয়াকে কন্ট্রোল করছে, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নেওয়া হবে, উঠাতে পারছে না কেউ। শয়তান পরামর্শ দিল, একটা মেলা করো। কি করো? মেলা করো। সেখানে ছেলে মেয়েরা আসবে। ছেলে মেয়েরা আসার কারণে সেখানে ফেরেশতা বিদায় নিবে। মেলা করা হলো, কিছু ফেরেশতা চলে গেল, তাও উঠানো যাচ্ছে না ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার শয়তান বলল ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন আল্লাহর খলিল। তিনি ছিলেন খলিল, হাবিব এবং রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল এবং নবী, আল্লাহর নবী, ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? শাকত ভাই হইছে? আপনি তো করেন। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এত আস্তে দিয়ে হবে না, সব শক্তি একখানে এনে বলেন আল্লাহু আকবার। একটু হইছে, ঘুম আসতেছে তো
একটু তাড়িয়ে দিচ্ছে, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের দেশে আলেমকে উলঙ্গ করা হয়েছে, ঠিক না বাটি? সেই আলেম বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ আমারে ঘরে উলঙ্গ করছে, ওরে জাতির সামনে তুমি উলঙ্গ করে দাও। লোকটার নাম কি জানেন? আর যে উলঙ্গ করছে তার নাম কি? আউ কি আঙ্কেল, আউ আঙ্কেল। কোথায় এখন আউ আঙ্কেল? কোথায় এই চোরাগল? কোথায় কোথায় বেরোজি ডাকাত? বলেছেন গর্তের ভিতর থেকে তিনি ডাইনপন্থীদেরকে খুঁজে বের করে আনবেন। গর্তের ভিতর থেকে বিএনপি জামাতকে খুঁজে খুঁজে বের করে আনবেন। আর আমার কথা টেলিভিশনে বলা হতো জামাইচ্চা তারেক মনোয়ার। জামাত হয়ে গর্ববোধ করি, রাজাকার হয়ে গর্ববোধ করি। তোমাদের মতো শয়তানদের মতো দেশ বিক্রি করে দেয়নি, ঠিক না বেটি? কত টাকা দিয়েছো তার কোনো হিসাব নাই, শুধু বলেছো যা দিয়েছি ভারত কোনোদিন আমাকে ভুলতে পারবে না। তোমাকে ভুলে নেই ঠিক, কিন্তু জাতি তোমাকে ভুলে যাবে, তোমাকে থুতু মারবে, কারণ জাতিকে তুমি বঞ্চিত করেছো, ঠিক না বেটি? আমাদের এত গ্যাস গেল কই? আমাদের গ্যাস গুলো গেল কই? শুধু তিতাসে যা গ্যাস আছে, কুমিল্লার তিতাসে, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিদ্যা বলছে 200 বছর বাংলাদেশের সমস্ত মানুষ ব্যবহার করলেও এই গ্যাস শেষ হবে না। এখন গ্যাসের টান পড়ে কেন? আমরা সেজদা দেই, এজন্য বাংলাদেশে সম্পদের কোনো অভাব নাই। মাটির নিচে গ্যাস আছে না নাই? সম্পদ ফসল আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কাপড় খোলা হলো, বলল ইব্রাহিম কেঁদো না, কিয়ামতের ময়দানে সবার আগে আমি তোমাকে কাপড় পরিয়ে দেব। জান্নাতের পোশাক তার জন্য পাঠালেন। কোথাকার পোশাক? জান্নাতের পোশাক। এবার তারা তাকে আগুনে ফেললো। আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা इब्राहिम। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সবচেয়ে সুন্দর ফুল বাগান। আজ যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আনে, তাকে আগুন কোনোদিন পোড়াতে পারবে না। আগুনের ভিতরে তিনি হাঁটছেন আর আগুনের ফুলকাগুলো ধরছেন। তিনি বলছেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় হলো, সবচেয়ে ভালো ছিলাম যতক্ষণ আমি আগুনে ছিলাম। আগুন থেকে বেরিয়ে আসলেন। জামা যেটা আল্লাহ দিলেন সেটা ইসহাক আলাইহিস সালামকে তিনি দিলেন। ইসহাক আলাইহিস সালাম দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাই দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। কূপে যখন ফেলা হয় ওই জামা তার পরায় ছিল, এই জন্য কোনো ব্যথা তিনি শরীরে পায় নাই। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলো। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক, তোমার ভাইদেরকে স্বপ্ন বলো না। স্বপ্ন বলে এক ইমাম 3 বছর জেলখানায় ছিল। কি নাম? কি নাম? কি নাম? কত বড় আলেম, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। কাজী ইব্রাহিম স্বপ্ন বলল, উনি নিজেই বললেন যে এটা বলা যাবে না, কিন্তু স্বপ্ন যখন বলল ওই রাতেই তাকে ধরে নিয়ে গেল। বাস। কোরআন শরীফের যা আমরা শুনবো তা মানবো। স্বপ্ন শুনলেই, স্বপ্ন আমরা যখনই দেখবো একটা দোয়া পড়বো। কয়টা? একটা দোয়া। ভালো স্বপ্ন যদি মনে হয়, ভালো স্বপ্ন, ঘুম থেকে উঠে ভালো ফিল হচ্ছে, আমি স্বপ্ন দেখেছি কাবা ঘর তওয়াফ করছি, আমি স্বপ্ন দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি স্বপ্ন দেখেছি বাপ মার